আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে ও দয়ায় আপনারা সকলেই খুব ভালো আছেন। স্বপ্নে সাপ দেখলে কি হয়, এ ব্যাপারে ইসলাম কি বলে? ইসলামে স্বপ্নের ব্যাখ্যা করার জন্য হাদিস ও কোরআনের ভিত্তি থাকে। কিছু হাদিসে বলা হয়েছে স্বপ্নে সাপ দেখা মুসলিম ব্যক্তির জন্য সতর্কতা। বিশেষ করে নারীরা যদি স্বপ্নে সাপ দেখে তাহলে সে যেন আল্লাহর বিধানাবলীর দিকে মনোনিবেশ করে, আল্লাহর দিকে ফিরে আসে। অবচেতন ভাবনা চিন্তা, ভয় বা ইচ্ছা, তার প্রতিফলনই হলো স্বপ্ন। সব স্বপ্নের মধ্যেই কোনো না কোনো অর্থ লুকিয়ে থাকে। তবে স্বপ্নে মানুষ অনেক কিছুই দেখে যার সঙ্গে বাস্তবের কোনো মিল থাকে না বললেই চলে। প্রত্যেক স্বপ্নের মধ্যেই কোনো না কোনো অর্থ লুকিয়ে রয়েছে। বিখ্যাত হাদিস বিশারদ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষ যত স্বপ্ন দেখে তার মূলত দুই ধরনের হয়ে থাকে: সত্য স্বপ্ন, অসত্য স্বপ্ন। সত্য স্বপ্ন নবীদের ও তাদের অনুসারী নেককার লোকদের স্বপ্ন। দ্বিতীয় প্রকার হলো মিশ্র ধরনের অসত্য স্বপ্ন, যা কোনো ব্যাপারে সতর্ক করে, যেমন শয়তানের খেলা, যা দিয়ে কাউকে ভারাক্রান্ত করে, ফলে সে দেখে যে তার মাথা কেটে ফেলা হয়েছে, সে সেই কাটা মাথা অনুসরণ করছে, অথবা সে এমন কোনো সংকটে পড়েছে যা থেকে উদ্ধার পাওয়ার জন্য কোনো সাহায্যকারী পাচ্ছে না, কিংবা সে দেখল যে ফেরেশতারা তাকে কোনো হারাম কাজ করতে বাধ্য করছে, অথবা এইসব বিষয় যা সাধারণত অর্থহীন। এসব অর্থহীন স্বপ্ন ফাতহুল বারী 12/352। নারীরা স্বপ্নে সাপ দেখলে কি হয়? হাদিসে বলা হয়েছে স্বপ্নে সাপ দেখা মুসলিম ব্যক্তির জন্য সতর্কতা। বিশেষ করে নারীরা যদি স্বপ্নে সাপ দেখে তাহলে সে যেন মহান আল্লাহর বিধানের দিকে মনোনিবেশ করে। মহান আল্লাহ আরও বেশি জিকির আজগারের সময় দিতে হবে, সতর্ক থাকতে হবে, বিপদ আপদ থেকে বাঁচতে তাকে কিছু সদকা করে দিতে হবে, কারণ সদকা বিপদ আপদ দূর করে। ঘুমের মধ্যে সাপ দেখলে কি হয়? ইসলামী ইতিহাসে বিখ্যাত স্বপ্ন বিশারদ ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি কেউ স্বপ্নে সাপ দেখে যে তার পিছু ছুটছে তাহলে এর অর্থ হলো ওই ব্যক্তির শত্রুরা তার সঙ্গে শত্রুতা করার জন্য চেষ্টা করছে। আর যদি কেউ দেখে যে তার হাতের সামনে বা তার আশপাশে সাপ ঘুরঘুর করছে তাহলে এর অর্থ হলো ওই ব্যক্তির শত্রুরা তার পাশেই রয়েছে, ঘনিষ্ঠজনদের মধ্যে। তাফসিরুল আহলাম ইবনে শিরিন 2/4। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি তাই হয় তাহলে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর যদি আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আল্লাহ হাফিজ।